বিজাতীয়দের অনুসরণ করলে এক নম্বর ক্ষতি হলো ওই মুসলমানটা অচিরেই অতি দ্রুত শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। বলেন তো ভালো মন্দর ক্ষমতা কার কাছে? কার কাছে? আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে ভালো মন্দের ক্ষমতা আছে? বলেন তো আমাদের দেশে এক শ্রেণী, পুরা পৃথিবীর মধ্যে যদি ধরেন একটা শ্রেণী আছে কিনা যারা আল্লাহকে ছাড়া অন্যের কাছে ভালো মন্দ তালাশ করে? আছে কিনা? সেজদার ক্ষমতা একমাত্র কে? সবাই বলেন সেজদার ক্ষমতা একমাত্র কে? আমাদের সমাজে একটা শ্রেণী আছে কিনা যারা আল্লাহকে ছাড়া অন্য আরেক ব্যক্তিকে সেজদা দেয়? আছে কিনা? কার নামে আমরা জবাই করি? বলেন না, কার নামে জবাই করি? আমাদের দেশে একটা শ্রেণী আছে কিনা যারা অন্যের নামে জবাই করে মান্যত করে? তাহলে সবগুলো বিজাতীয়দের অনুসরণ। সেজদার মালিক হলো আল্লাহ তাআলা। বিদুর্মীরা যেখানে পারে সেখানে যদি আপনি একটা পাথরের মধ্যে যদি লাল রং এঁকে দেন ওটার মধ্যেও সেজদা দেয়। গাছের মধ্যেও লাল সবুজ কোনো কিছু লাল দিয়ে দিলে ওটার মধ্যেও তারা সেজদা দেয়। ঠিক তেমনি ভাবে মুসলমানদের একটা সম্প্রদায় আছে, তারা আল্লাহকে ছাড়া অন্য ব্যক্তিকে সেজদা দেয়। এভাবে বিজাতীয়দের অনুসরণ করার মাধ্যমে মুসলমানরা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে। মুহতারাম হাজিরিন, বলেন তো শিরিকের মধ্যে আমাদের মুসলমানরা লিপ্ত আছে কিনা? এগুলো আমরা কোত্থেকে পাইছি? কোরআন হাদিস থেকে, না বিজাতীয়দের অনুসরণ করার মাধ্যমে আসছে এগুলো? এই জন্য যারা বিজাতীয়দের অনুসরণ করবে এক নাম্বার ক্ষতি হলো তারা শিরিকের মধ্যে লিপ্ত হবে। আপনি প্রশ্ন করবেন হুজুর শিরিকের মধ্যে লিপ্ত হইলে ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। কোন বান্দা যদি শিরিকের মধ্যে লিপ্ত হয় আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত নেক আমল গুলোকে আল্লাহ তাআলা বরবাদ করিয়া দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি একটা বছর রমজানের রোজা রাখলেন, এক বছর আপনি ঠিক মতো নামাজ পড়লেন, কোন ব্যক্তিকে সেজদা দেন, বলেন তো বিগত এক বছরের আমল কি ঠিক থাকলো না বরবাদ হয়ে গেল? বরবাদ হয়ে গেল। এই জন্য শিরিকের মধ্যে যারা লিপ্ত হয় তাদের কোনো আমল অবশিষ্ট থাকে না। সে যতই দান সৎকা করুক না কেন, যতই সে আল্লাহ তাআলার দরবারে সেজদা দেখ না কেন, যতই হজ উমরা করুক না কেন, যতই সে দান সৎকা যাকাত ফিতরা দেখ না কেন, যতক্ষণ পর্যন্ত শিরিকের মধ্যে লিপ্ত থাকবে অতক্ষণ পর্যন্ত আমল করবে, শিরিকের দ্বারা আমল নষ্ট হয়ে যাবে। তবে শিরিক বন্ধ করে দিলে আল্লাহ তাআলা তার বিগত জিন্দেগীর আমলনামাগুলো আল্লাহ তাআলা চাইলে আবার ফিরেও দিতে পারে। এই জন্য বিজাতীয়দের অনুসরণ করলে এক নম্বর ক্ষতি কি? তার পিছনে সমস্ত জিন্দিগি আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এটা কি কারণে হবে? শিরিকের মধ্যে লিপ্ত হইলে। এই জন্য দেখেন আজকে যত মুসলমান বিজাতীয়দের অনুসরণ করতেছে তারা কোনো না কোনো ক্ষেত্রে শিরিকের মধ্যে লিপ্ত। কেউ কথার শিরিকের মধ্যে লিপ্ত, কেউ কাজের শিরিকের মধ্যে লিপ্ত। কথার শিরিকটা কেমন? আমি আপনাকে প্রশ্ন করলাম, ভাই কেমন আছেন? পাহাড়ে আমার চাকরিটা না থাকলে আজকে মনে হয় আমি মারাই যাইতাম। কথাটা বলি কিনা? আমার চাকরি না থাকলে আমি কি করতাম? মারাই যাইতাম। বলেন তো আপনাকে বাঁচায় রাখছে কে? আমি চাকরিটা না থাকলে আমি আজকে খাইতে পারতাম না, ছেলে সন্তানদেরকে মানুষের মতো ভালো স্কুলে পড়াইতে পারতাম না, মাদ্রাসায় পড়াইতে পারতাম না। বলেন তো ভালো খাওয়া, আপনার সন্তানদেরকে ভালো স্কুলে পড়ানো, এই সব কিছু কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। যখন আপনি আল্লাহ তাআলাকে ভুলে গেছেন, বিজাতীয় সভ্যতাকে যখন আপনি দিলের মধ্যে জায়গা দিছেন, তখন আল্লাহ যে আপনাকে ভালো রেখেছে এই কথাটা আপনার মুখ দিয়ে বের হয় না। চাকরি আপনাকে ভালো রেখেছে, কেউ আপনাকে দয়া করেছে সেটা আপনাকে ভালো রেখেছে, এই কথা বলে আমরা কথার শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছি। এই জন্য মুহতারাম হাজিরিন, কথার শিরিক এবং কাজের শিরিক, এই দুই শিরিক থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখেন। সকলে বলি আমিন। তাহলে বিজাতীয় সভ্যতাকে অনুসরণ করলে এক নম্বর ক্ষতি কি? শিরিকের মধ্যে লিপ্ত হবে। আর শিরিকের মধ্যে লিপ্ত হইলে ক্ষতি কি? তার জিন্দেগীর যত নেক আমল আছে আল্লাহ তাআলা এগুলো ঠিক রাখবেন না বরবাদ করে দিবেন? আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন।